আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, সবাই আশা করি অনেক ভালো আছো। ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে আমাদের পড়ার বিষয় হলো ফুল এডার। একটি এডার সম্পর্কে জানতে চাইলে আমাদের কমপক্ষে 5টি অংশ সম্পর্কে জানতে হয়। সেটি কি কি? সেটি হলো ডেফিনেশন বা সংজ্ঞা, এরপর হলো ব্লক চিত্র, সমীকরণ, সত্যক সারণী ও লজিক সার্কিট। এই 5টি অংশ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা নিতে হয়। তাহলে আজকে আমরা ফুল এডার ক্লাসের ডেফিনেশনটি করতে পারি। যে এডারের সাহায্যে 3টি বিট যোগ করা যায় তাকে ফুল এডার বলে। এক্ষেত্রে 3টি বিট হলো পূর্বের একটি ক্যারি বিট সহ নতুন করে 2টি বিট। তাহলে এটিকে যদি আমরা লিখিত আকারে দেখাই তাহলে কীরকম হয়? আমরা এর ডেফিনেশনটি পেয়ে গেলাম। যে এডারের সাহায্যে 3টি বিট, এক্ষেত্রে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ক্যারি বিট সহ 2টি বিট যোগ করা যায় তাকে ফুল এডার বলে। আর এই ক্যারি বিটটি হলো পূর্বের ক্যারি বিট সহ নতুন করে 2টি বিট যে এডারের সাহায্যে যোগ করা যায় তাকে বলা হয় থাকে ফুল এডার। এরপর আমরা দেখব এর ব্লক চিত্রটি। ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম আঁকার জন্য আমরা বলেছিলাম আমরা এরকম একটি গড় তৈরি করব। যেহেতু এক্ষেত্রে আমাদের 3টি বিট নিতে হবে, তাহলে 3টি বিট আমরা নিচ্ছি। এক্ষেত্রে 2টি বিট আমরা গ্রহণ করলাম এ বি, আর অন্যটি যেহেতু পূর্বের ক্যারি বিট তাই একে আমরা ক্যারি বিট ইনপুট আকারে নিচ্ছি, তাই এটিকে সিআই করে দেখানো হলো। আমরা জানি ফুল এডার বা হাফ এডার, সকল এডারের ক্ষেত্রে আমরা আউটপুট কিন্তু কেবলমাত্র 2টি পাই, একটি পাই সাম আর একটি পাই ক্যারি, তাই আমরা আউটপুট 2টি দেখাতে পারি। একটি হলো সাম, অন্যটি হলো ক্যারি। এই ক্ষেত্রে আমরা জানি যে সমীকরণটি দেখানোর আগে আমরা যদি সত্যক সারণীটি দেখিয়ে নিতে পারি সবচেয়ে সহজ হয়, তাই আমরা প্রথমেই এর সত্যক সারণীটি দেখিয়ে নিব। তো সত্যক সারণী করতে গিয়ে আমাদের দেখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের এ বি আর সিআই 3টি বিট আছে, আর যখন 3টি বিট থাকে আমরা জানি যে সত্যক সারণীর গড় হবে 8টি। তাহলে আমরা এর গড়টি প্রথমে এঁকে নিচ্ছি। তাহলে আমরা এর সত্যক সারণীটির গড় করে নিলাম। এক্ষেত্রে যেহেতু 3টি ইনপুট, তাহলে এ বি সিআই মানগুলো আমরা গ্রহণ করলাম। আর এক্ষেত্রে যেহেতু ফলাফল 2টি পাওয়া যাবে তাই আমরা 2টি ফলাফল লিখলাম। তো আমরা জানি ইনপুটগুলোর মানগুলো কিভাবে বসাতে হয়। এক্ষেত্রে একটি 0 একটি 1, একটি 0 একটি 1 এরকম করে আমরা মানগুলো বসাতে পারি। তাহলে আমরা সিআই এর মানটি বসালাম। এর আগের করে আমরা 2টি 0 2টি 1 এরকম করে বসাতে পারি। তাহলে আমরা মানটি বসালাম। তো এরপর আমরা কি করব, 4টি 0 4টি 1 এরকম করে আমরা ইনপুটের মানগুলো নিয়ে নিলাম। এখন আউটপুটের যোগফল এবং ক্যারি মানটি কিভাবে পেতে পারি সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি 0 আছে। 3টি 0 থাকলে এর সাম হয় 0, এর সাম হয় 0। ক্যারি মানও কোনো কিছু থাকে না, তার মানে ক্যারি হয় 0। আর আমরা জানি যখন একটি 1 থাকে সাম হয় 1, ক্যারি হয়ে যায় 0। তাহলে এই ক্ষেত্রে দেখো একটি 1, তার মানে সাম হবে 1, ক্যারি হয়ে যাবে 0। এক্ষেত্রেও কিন্তু একই মান, এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর আমরা জানি যখন 2টি 1 থাকে সেই ক্ষেত্রে ফলাফল হয়ে যায় সামের গড়ে হয়ে যায় 0, আর এক্ষেত্রে হয়ে যায় 1। এক্ষেত্রেও লক্ষ্য করো এখানে কিন্তু
একটি এক আছে, তাই ফলাফল এক্ষেত্রে এক, এখানে হয়ে যাবে 0। এখানে যেহেতু দুটি আছে তাই এখানে 0, এখানে 1। এক্ষেত্রেও এখানে কি হয়ে যাবে 0, এখানে 1। আমরা জানি যখন তিনটি এক থাকে সামের ক্ষেত্রে ফলাফল হয়ে যায় 1, ক্যারির ক্ষেত্রে ফলাফল হয়ে যায় 1। বাইনারি যুগের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো ফলো করে সাম এবং ক্যারি মানটি পেতে পারি। আমরা সত্যক সারণীটি পেয়ে গেলাম। এরপর আমরা সমীকরণটি লিখব। তো সমীকরণের ক্ষেত্রে আমরা কি কি মান পাচ্ছি? সাম পাচ্ছি আর ক্যারি মান পাচ্ছি। আর আমাদের এই ফলাফলটি বের করার জন্য নিয়মটি কী ছিল? আমাদের নিয়মটি ছিল সবসময় অ্যাক্টিভ মানগুলোকে দেখতে হয়। তো অ্যাক্টিভ মানগুলোকে আমরা যদি দেখি তাহলে এই অ্যাক্টিভ মানে আমাদের এ বি সি এর কোন কোন মানগুলো কী আকৃতিতে আছে সেটি আমাদের দেখতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের কিছু টেকনিকের কথা বলে দিচ্ছি। আমরা কতগুলো অ্যাক্টিভ মান পাচ্ছি সেটি দেখতে হবে। অ্যাক্টিভ মান সেটি 1টি, 2টি, 3টি, 4টি। এক্ষেত্রে তুমি কি করবে? তুমি এই সমীকরণের ক্ষেত্রে যেহেতু 4টি অ্যাক্টিভ মান পেয়েছি তাই 4 বার এবিসি লিখে ফেলবে। এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি এরকম করে 4 বার লিখে ফেলবে। এটি হলো একটি টেকনিক। যে কয়টি আমরা অ্যাক্টিভ মান পাবো ততগুলো আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। আর এক অ্যাক্টিভ মান থেকে অন্য অ্যাক্টিভ মানে গেলে মাঝখানে প্লাস দিতে হয়। তাহলে 4টি মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই প্রথম অ্যাক্টিভ মানে কোন মানটি অ্যাক্টিভ আছে। দেখো কেবলমাত্র সিআই অ্যাক্টিভ আছে আর বাকি কোনো মান অ্যাক্টিভ নেই। তাই আমরা কেবলমাত্র এই মানটিকে ছাড়া বাকি মানগুলোকে উল্টিয়ে দিব। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই কী মান পাচ্ছি? দেখো এটির উল্টিত মান পাচ্ছি। সেম একইভাবে আমরা যদি এই অ্যাক্টিভ মানে দেখি বি মান ছাড়া বাকি মানগুলো উল্টিত মান, তাহলে বিকে ছাড়া বাকি মানগুলোকে আমরা উল্টিয়ে দিলাম। এই অ্যাক্টিভ মানে এ ছাড়া বাকি মানগুলো উল্টিত মান, তাহলে এ ছাড়া বাকি মানগুলোকে আমরা উল্টিয়ে দিলাম। এই অ্যাক্টিভ মানে দেখো সবগুলো একই মান, যেহেতু এখানে 1 আর এখানেও 1 আছে, যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো উল্টাতে হয় না। কেন উল্টাতে হয় না? কেননা এখানে যে মান আছে এখানে একই মান আছে, আর একই মান থাকে আমরা উল্টিত মান করি না। যখনই উল্টিত মান থাকে কেবলমাত্র তখনই আমরা কমপ্লিমেন্ট দিয়ে উল্টিত মান করি। এক্ষেত্রে যেহেতু আমরা এটির ইনপুট সিআই নিয়েছি তাই আমরা এখানে মানগুলোকে সিআই করে দিতে পারি। ইনপুটগুলোকে আমরা সিআই করে নিলাম। তাহলে আমরা এর সমীকরণটি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সি মানে আমাদের আউটপুট ক্যারির জন্য কি কি ফলাফল পাচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। যেহেতু এই 4টি অ্যাক্টিভ মান পাচ্ছি তাই আমরা এক্ষেত্রে 4 বার আবারও লিখে দিতে পারি। তাহলে আমরা 4 বার এটি লিখে দিলাম। এখন দেখতে হবে এই অ্যাক্টিভ মানে আমাদের কোনটি উল্টিত মান আছে। দেখো এক্ষেত্রে কেবলমাত্র এ উল্টিত মান, তাহলে একে আমরা উল্টিয়ে দিলাম, এ মানকে আমরা উল্টিয়ে দিলাম। একইভাবে আমরা দেখব এই অ্যাক্টিভ মানে উল্টিত মান আছে বি, তাহলে বিকে আমরা উল্টিয়ে দিলাম। এই অ্যাক্টিভ মানে উল্টিত আছে সি, তাহলে এই মানকে আমরা উল্টিয়ে দিলাম। আর এই মানে দেখো একই মান আছে তাই এই মানগুলোকে উল্টাতে হবে না। তাহলে আমরা এর সংজ্ঞা, ব্লকচিত্র, সমীকরণ এবং সত্যক সারণী পেয়ে গেলাম। এখন এই যে ক্ষেত্রে সমীকরণের মানগুলো আমরা পেলাম এই মানগুলোকে আরও সংক্ষেপে প্রকাশ করা যায়। এখানে দেখো অনেকগুলো গেট দিয়ে প্রকাশ করতে হবে। আর যখনই অনেকগুলো গেট থেকে সরলীকরণের মাধ্যমে মানগুলোকে কমিয়ে আনতে পারবো বা গেট সংখ্যা কমাতে পারবো সেটি হলো খুবই ভালো। এর কারণ হলো আমরা যদি আমাদের গেট সংখ্যা কমাতে পারি সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণ অনেক কমে যায়। এই কারণে আমরা সরলীকরণের মাধ্যমে দেখব যে এই মানটিকে কমানো যায় কিনা।
তাহলে আমরা এই সমীকরণের মানটিকে এখন সরলীকরণ করার চেষ্টা করব। তাহলে আমরা সমীকরণের মানটি পেয়ে গেলাম। এখন এই সমীকরণ মান থেকে আমরা কিভাবে সরলীকরণ করতে পারি? আমাদের দেখতে হবে এই দুটি মান থেকে কোনো কমন মান নেওয়া যাচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এ কমপ্লিমেন্ট কিন্তু কমন নেওয়া যাচ্ছে, আর অন্যান্য মানগুলো কমন নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এক্ষেত্রে আমরা এ কমপ্লিমেন্টকে কমন নিয়ে নিলাম। এ কমপ্লিমেন্টকে কমন নিলে মানটা কি থেকে যাচ্ছে? বি কমপ্লিমেন্ট সি প্লাস বি সি কমপ্লিমেন্ট, এই মানটি আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা দেখব এখান থেকে কোনো মান কমন নেওয়া যায় কি না। হ্যাঁ, এখান থেকে এ কমন নেওয়া যাচ্ছে, তাই আমরা এখানের এ মানটিকে কমন নিয়ে নিলাম। তাহলে মান পাচ্ছি আমরা বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি, এটি আমরা কমন মান নিয়ে বের করলাম। এখন এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটি কি? আমরা জানি আমাদের এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এইটি সমান কিন্তু আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি, এক্স অর বি, এটি কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী দেখো তো এখানের মানটিও কিন্তু একই রকমভাবে আমরা লিখতে পারি বি এক্সক্লুসিভ সি। দেখো এই মানটির সাথে এই মানটি কিন্তু মিলে গেল। যেহেতু মিলে গেল এই মানটি আর এই মানটি, তাহলে এটিকে যেহেতু ফর্মুলা আকারে এরকম লেখা যায়, তাহলে এটিকে কি লেখা যায়? এটিকেও লেখা যাচ্ছে বি এক্সক্লুসিভ সি। দেখো কেবলমাত্র আমরা ফর্মুলার কাজটি করলাম। আর এই ক্ষেত্রেও দেখো আমরা জানি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, এটি সমান কিন্তু আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি তার উপর হলো কমপ্লিমেন্ট। তাহলে এই মানটি কিন্তু দেখো এই মানটি আর এই মানটি আমাদের মিলে গেল। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? প্লাস এ বি এক্সক্লুসিভ সি তার উপর কমপ্লিমেন্ট। দেখো এখান থেকে আমরা এই মানটি পেলাম, এখান থেকে এই মানটি পেলাম। এটি মূলত এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর গেটের ফলাফল হিসেবে লিখলাম। নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটি কি? আমরা যদি এই এ কে এ ধরি এবং বি এক্সক্লুসিভ সি কে বি ধরি, তাহলে কি পাচ্ছি? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। আমি আবারও দেখাচ্ছি এ কমপ্লিমেন্ট এই শব্দটিকে বি, তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো তো এই ফর্মুলার সাথে মিলছে কি না? এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটিকে সমান আমরা কী লিখি? এ এক্সক্লুসিভ বি লিখি। তাহলে এ হলো এ এক্সক্লুসিভ বি মান কোনটি? এই সবটুকু, তাহলে বি এক্সক্লুসিভ সি। দেখো আমরা কিন্তু খুব সহজেই মানটা বের করে ফেললাম। তাহলে এটি আমাদের কোন গেট হয়ে গেল? আমরা বলতে পারি এটি এখন এক্সক্লুসিভ গেট হয়ে গেল। এরকম করে আমরা অনেকগুলো গেট থেকে একটি নির্দিষ্ট গেটে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা বের করব ক্যারিয়ের মানটি। এক্ষেত্রেও আমরা কমন নেওয়ার চেষ্টা করব। আমরা যদি মান এখান থেকে কোনো মানকে কমন নেই, তাহলে কি দেখা যাচ্ছে? আমরা এখান থেকে কি কমন নিতে পারি? আমরা কেবলমাত্র সিআই কমন নিতে পারি। তাহলে আমরা যদি সি কমন নেই, তাহলে কি থাকছে? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই মানটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা দেখব এখান থেকে কোনো মান কমন নেওয়া যাচ্ছে কি না। এখান থেকে কিন্তু এ বি কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমরা এ বি কমন নিলাম। এ বি কমন নিলে কি থাকছে? সিআই প্লাস সি, সি কমপ্লিমেন্ট প্লাস হলো সি, এই মানটি কিন্তু থেকে যাচ্ছে। আমি এই সি আইকে বারবার সি বলছি, কারণ এই সিকে কেবলমাত্র ইনপুট দেখানোর জন্য আইটা দিয়েছিলাম, এটি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটির মতো করে পুনরায় পেয়ে যাচ্ছি।
তাহলে আমরা কি লিখতে পারি এখন? সি এ এক্সক্লুসিভ বি। আর এই ক্ষেত্রে এ বি লিখতে পারি। কেন এ বি লিখতে পারি? আমরা জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট ফলাফল কিন্তু সবসময় 1 হয়ে যায়। কোনো মানের সাথে ও এর উল্টিত মান যদি যোগ করা যায় তাহলে ফলাফল সবসময়ই 1 হয়ে যায়। তাই আমরা এটিকে সমান 1 লিখতে পারি। আর এটির সমান যদি 1 হয়ে যায়, এটির সাথে ইন্টু করলে ফলাফল এটি হয়ে যায়। তাই আমরা এই মানটি লিখে ফেললাম। তাহলে আমরা সমীকরণকে সরলীকরণ করে এই দুটি মান পেতে পারি। এখন আমরা এর লজিক সার্কিটটি আঁকব। তো লজিক সার্কিটের ক্ষেত্রে আমাদের মান যেহেতু 3টি, তাই প্রথমে আমরা 3টি মান নিয়ে নিব। দেখো আমরা 3টি মান প্রথমে নিয়ে নিলাম, এ বি এবং সি। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সক্লুসিভ গেট দ্বারা আবদ্ধ, তাহলে 3টি মানকে আমরা এক্সক্লুসিভ গেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো আমরা 3টি ইনপুট নিয়ে এটি এক্সক্লুসিভ গেটের মাধ্যমে আছে, তাহলে আমরা এক্সক্লুসিভ গেটের মাধ্যমে এটি নিয়ে নিলাম, এক্সর গেটের মাধ্যমে এটিকে প্রকাশ করে নিলাম। তাহলে আমরা সামের ফলাফল পেয়ে যাচ্ছি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এরপর আমরা দেখব এখানের কি কি মান আছে। তোমাকে দেখতে হবে এ এক্সক্লুসিভ বি আকারে আছে প্রথমে, এরপর এটার সাথে ইনটু আকারে আছে। তাহলে আমরা প্রথমে এ আর বিকে এক্সক্লুসিভ গেটের মাধ্যমে নিয়ে নিব। এই দুটিকে যদি আমরা এক্সক্লুসিভ গেটের মাধ্যমে প্রকাশ করে নেই তাহলে ফলাফল কি পাচ্ছি? এ এক্সক্লুসিভ বি, এই ফলাফলটি আমরা পাচ্ছি। এটির সাথে সিআই কি আকারে আছে? দেখা যাচ্ছে এন গেট আকারে আছে। তাহলে এটির সাথে আমরা যদি সিআইকে প্রকাশ করি, এটি এন গেটের ভিতর দিয়ে আছে, তাহলে আমরা ফলাফল পাচ্ছি সি প্লাস এক্সক্লুসিভ, আমরা কিন্তু এই মানটি পেয়ে যাচ্ছি। এটির সাথে আবার এ বি প্লাস আকারে আছে, তাহলে এ বি কী আকারে আছে? এ বি আছে এন গেট আকারে, তাহলে প্রথমে এ বি এর মানটি নিয়ে নিতে হবে। তাহলে এ আর বি এর মানটি আমরা এন গেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, এন গেটের মাধ্যমে নিয়ে নিলাম। তাহলে আমরা ফলাফল কি পাচ্ছি? এটির ভিতর দিয়ে মান হয়ে যাচ্ছে এ বি। দেখো এই গেটের ভিতর দিয়ে আমরা এই মানটি প্রকাশ করলাম, এই গেটের ভিতর দিয়ে এই মানটি প্রকাশ করলাম। এখন এই দুইটি মান যোগ আকারে আছে, আর যোগ আকারে থাকলে আমরা জানি কোন গেটের মাধ্যমে নিতে হয়, আমরা জানি এটি অর গেটের ভিতর দিয়ে নিতে হয়। তাহলে এটির ভিতর দিয়ে দুটি মান আসলো, এটি এবং এটি, তাহলে আমরা কি পেলাম? ফলাফল পেলাম সিআই এ এক্সর বি প্লাস হলো এ বি, এটি হলো আমাদের ক্যারির মান। দেখো এরকম করে আমরা কিন্তু এর লজিক সার্কিটটি এঁকে নিতে পারি। আশা করি এই অংশটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রত্যেকেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।